নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 5 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ বিধায়ক সুজামউদ্দিনের উপর, সরকারি ফলক রাস্তায়। ভূমাফিয়াদের দাপটে আতঙ্কিত বেতুকান্দি, শিলচর সদর থানায় মামলা করার পরেও সুবিচার পাননি জনগণ। জমি বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য ধলাইয়ে, দলবদ্ধ হামলায় প্রাণ হারালো যুবক। 7 দফা দাবি শিলচর এনআইটির, অনির্দিষ্টকালের জন্য অনশনে অস্থায়ী কর্মীরা। এবারে সংবাদ বিস্তারিত। স্থানীয়রা চাঁদা কালেকশন করে টিলা কেটে রাস্তা বানানোর পর সরকারি ফলক রাস্তায় 5 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ স্থানীয় বিধায়কের উপর। উল্লেখ্য যে গত কিছু মাস আগে ঝালনাছড়া পিডব্লিউডি রাস্তা থেকে কিল্লারবাগ ঝালনাছড়া জিপির বালিচুরি গ্রামীণ একটি রাস্তা চাঁদা তুলে নির্মাণ করেন বালিচুরি গ্রামের বাসিন্দারা। এর কিছুদিন পর তারা দেখতে পান যে তাদের নির্মাণ করা রাস্তাটির উপর 5 লক্ষ টাকার বিধায়ক সুজামউদ্দিনের নামে একটি সরকারি ফলক লাগানো রয়েছে। তখন এই ফলকটির ব্যাপারে গ্রামবাসীরা বিধায়কের কাছে জানতে চাইলে বিধায়কের কাছ থেকে তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি। স্থানীয় বিধায়ক এই 5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে বালিচুরি গ্রামের বাসিন্দাদের অভিযোগ। বিধায়কের এই টাকা আত্মসাৎ করায় গত 8 জানুয়ারি বালিচুরি স্থানীয় ফুটবল খেলার মাঠে গ্রামবাসীরা একটি সভা আয়োজন করেন রাইজোর দলের নেতা জহিরুদ্দিনকে নিয়ে। বালিচুরি গ্রামে এই সভাটি করার ফলে গত 13 জানুয়ারি বিধায়ক সুজামের রেফারেন্সে বালিচুরি গ্রামে ছুটে যান ছাত্র সংস্থা বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর এবং কিল্লারবাগ ঝালনাছড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ইকবাল বাহার বড়ভুইয়া। স্থানীয়রা জানান, ইকবাল বড়ভুইয়া ও আব্দুল আহাদ লস্কর মিলে এদিন বালিচুরি গ্রামে একটি ভুয়া মিটিং করেন বহিরাগত মানুষকে নিয়ে। এই মিটিং এ আব্দুল আহাদ লস্কর রাইজোর দলের নেতা জহিরুদ্দিনকে দালাল বলে আখ্যা দেন ও জহির উদ্দিনের নামে বলেন যে জহিরুদ্দিন বিধায়কের নামে বদনাম করতে উঠে পড়ে লেগেছেন ও তিনি গত 8 জানুয়ারি যে মিটিং করেছেন এই মিটিং এ বহিরাগত মানুষ নিয়ে মিটিং করেন। স্থানীয়দেরকে বহিরাগত বলায় আজ স্থানীয়রা একত্রিত হয়ে বালিচুরি গ্রামস্থিত ফুটবল খেলার মাঠে একটি সাংবাদিক সম্মেলন করেন। আব্দুল আহাদ ও ইকবাল বাহার স্থানীয়দেরকে বহিরাগত বলায় স্থানীয়রা আব্দুল আহাদ ও ইকবাল বাহারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। এদিন বিধায়ক সুজামউদ্দিন লস্কর হাই হাই, বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর হাই হাই ও ইকবাল বাহার বড়ভুইয়া হাই হাই বলে স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। যে তারা বুয়া মিটিং করছে, এই বুয়া মিটিং তারা বাইরে থাকি টেকা কালেকশন করিয়া টেকা দিয়া তারা বাইরে থাকি মানুষ আনছেন আনিয়াস তারা বুয়া মিটিং করছেন। আর এই গ্রামও থাকি দলাল একজন আছেন, এই দলালর কারণে কালকে এই বুয়া মিটিংটা হয়েছে। কিন্তু উরফার তর্জন্ত লাগাইলে এই রাস্তাটা কিলা কাম করছি আমরা পুরা পাইবা। আরো দলাল আসলা এপি, আমরা জিপির প্রেসিডেন্ট তাইনো এই লগে জড়িত আছে। আজকের মূল উদ্দেশ্য হলো যে আমরা গত 8 তারিখ একটা খুব বড় ধরনের সভা করলাম। সেই সভাটা আমরা করলাম যে একটা রাস্তার বিষয় নিয়ে, যে আমরা জালনাছড়া জিপির কিল্লারবাগ বালিচুরি গ্রামের মধ্যে কোনো রাস্তাঘাট ছিল না অথবা আসলো না। এই রাস্তার ব্যাপারে আমরা অনেক অবজেকশন করে একটা রাস্তা আমরা পাবলিকের দেখা যায় রাস্তাটা আমরা বানাইছি। এই পাবলিকে আমরা রাস্তাটা কিলা বানাইছি বিস্তারিত আমরা 8 তারিখের সব ভিডিওর মধ্যে দিলেইছি। আর এখনও আবার উপস্থিত আছি আমরা, নিশ্চয় দুঃখর বিষয় থেকে আমরা অনেক দুঃখ নিয়ে আজকে আবার আমরা উপস্থিত হয়েছি। মূল কারণ হইল দেখা যায় গত 8 তারিখের তো ভিডিও সমস্ত বিশ্বজুড়িয়া সব মানুষে দেখছেন। আর সেই ভিডিও বানানোর ফলে যে আমরা একদল বিরোধী দল আইয়া তারা আমরা যে বিরোধী ভিডিও বানাইছেন, গতিকে আজকে আমরা আবার স্থানীয় জনগণ সব বাঙালি হিন্দু বিরোধী দল দেখা যায় গত 8 তারিখে তো আমরা সভা করছি। সভা করার পরে আমরা এটা যে সমস্ত নেট দুনিয়া দেখছে মানুষে দেখার পরে সুজামউদ্দিনের তরফ থেকে তার নাম হইল গিয়া আব্দুল আহাদ লস্কর, যে তাইন আইসন আমরা বিধায়কের নেতৃত্বে তার লগে আসলা দেখা যায় আমরা এই জিপির ইকবাল বাহার বড়ভুইয়া তাইন হইলা গিয়ে জিপির প্রতিনিধি এপি সদস্য, তাইন তারারে লইয়া আইসন। তারার এটা যে ষড়যন্ত্র হয়েছে, বহুত ধরনের ষড়যন্ত্র টেকা উকা দিয়ে তারা লইয়া আইসন তারারে। আবার পরে তারা দেখা যায় আমরা দক্ষিণের এই বালিচুরির দক্ষিণ সাইডে এক বাড়ির মধ্যে আইয়া তারা নিচুক হিসাবে তারা একটা মিটিং করা। তখন মিটিং শুনিয়ে আমরা 2-1 মানুষ, গ্রামের মানুষ তো বাড়িয়ে করে নাই খাজা কর্মে আসলা, তখন আমরা 2-1 মানুষ গেছি, গিয়া দেখলাম যে তারা একটা সিন্নি বানার
সিন্নি বানায় কিছু মানুষ ডাকাটাকে কথা যে ইনো একটা মিটিং আছে আপনারা আইয়া এখানে উপস্থিত হওয়ার লাগে। আমরা তো কয়েকজনে দেখছি, দেখার পরে আমরা তারা যে অসম্মানী কিচ্ছু করছি না, খেদাইছি না, মারছিও না, তারা কিচ্ছু করছি না, আমরা ঘুরিয়ে আইছি। যে আওয়ার পরে আমরা এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা বইছি, যে তারার মিটিংটা আমরা শুনছি, মিটিংটা ওগুলো করছেন। দেখা যায় এই যে রাস্তাটা, এই রাস্তাটা জালনাছড়া পিডব্লিউডি রাস্তা থেকে খাসিয়াপুঞ্জি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা একবাল বাহার বড় বইয়া তাই নিজে খরাইছেন অথবা বিধায়ক MLA খরাইছেন। এটা দেখা যায় আমরা অ্যাকচুয়ালি আমরা জনগণের পকেটের টাকা দিয়ে আমরা করছি, 4 লক্ষ টাকা চান্দা করিয়া এই রাস্তাটা আমরা করছি। আর এখন তারা যে তারা খরাইছে, এর কারণ হইল গিয়া যে ইনো একটা সাইনবোর্ড লাগানো হয়েছিল 5 লক্ষ টাকার স্কিমর। এই সাইনবোর্ডটা হইল কি মানে বিধায়ক সুজামুদ্দিনের স্কিম। গতিকে আমরা এই সাইনবোর্ড লাগানোর পরে আমরা বহুত একটা আন্দোলন করছি, 8 তারিখে বড় একটা সভা করছি। সভা করার পরে তারা এটার থেকে বাঁচতে গিয়া তারা টেকা খাওয়াইয়া বাইরের থেকে মানুষ আনিয়া তারা গতকালকে একটা বুয়া মিটিং করছে। মিটিংয়ের মধ্যে যে একবাল বাহার বড়বইয়া কইছেন তাই নিজে এই রাস্তাটা তাই বানাইছেন, অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ মিথ্যা। আর কইছেন দেখা যায় এই এলাকার মানুষ নাই, যে 8 তারিখে যে মিটিং করছিল এই এলাকার মানুষ নাই, এরা বহিরাগত মানুষ। তার লগে আমার চ্যালেঞ্জ যে এরা যদি বহিরাগত মানুষ হয় তাহলে যে বহিরাগত মানুষ তাই টিকেই দিতে লাগবো। আর যদি তাই যে মানুষ না তাহলে সবার আধার কার্ড চেক করতা। বহিরাগত মানুষ কইছে একবাল বাহার বড়বইয়া তাই না আমরা এই জিপির প্রতিনিধি এপি সদস্য। দেখা যায় আমরা তো 8 তারিখও জেলা স্থানীয় জনগণ উপস্থিত আসলাম, এখনও স্থানীয় জনগণ, ইনো আমরা বহিরাগত মানুষ নাই। এখানে খাসিয়াপুঞ্জির ট্রাইবেল মানুষ আছেন প্রায় বেশিরভাগ, আমরা হিন্দু মুসলিমও উপস্থিত আছি। আর একবাল বাহারে যে চ্যালেঞ্জ করছেন তার লগে আমার চ্যালেঞ্জ অথবা সারার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ করি আর বহিরাগত মানুষ তাই দেখাই দিতে লাগবো। আর এই রাস্তাটা যে তাই বানাইছেন বলিয়া যে তার কিতাব প্রমাণ আছে, তাই সার্টিফিকেট দেওয়া লাগবো যে তাই এই রাস্তাটা বানাইছেন। আমরা ফকটের টাকা খরচ করিয়া আমরা চান্দা করিয়া 4 লক্ষ টাকা চান্দা করিয়া জেসিবি লাগাইয়া মানুষ লাগাইয়া এই রাস্তা 3 কিলোমিটার আমরা এই ভিতর খুশি পর্যন্ত আমরা বানাইছি। পিডব্লিউডি রাস্তা জালনাছড়ার ওখান থেকে 3 কিলোমিটার এই খাসিয়াপুঞ্জি পর্যন্ত তাইন বক জিনিস চ্যালেঞ্জের মোকাবিলা করছেন। কিন্তু তাইন কইছেন দেখা যায় ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হয়েছে 2 বার, বিলকুল এটা মিথ্যা। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি যদি হইয়া থাকে তা আমরা স্থানীয় জনগণ এক মানুষে জানি না। শিলচর শহর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূমাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে। শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখানে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযোগ স্থানীয়দের। ঘটনার বিবরণ মতে জানা গেছে কিছুদিন আগে বেতুকান্দি করারপাড় এলাকার কিছু ভূমাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে। ভূমাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও যুবক। ভূমাফিয়াদের ত্রাসে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, মার মার্কা হয়েছে জায়গা জমিন লইয়া, আর আমরা বেটিন ধরে খুব বেশি মারা ধরা করছেন। মেডিকেল অ্যাডমিশনও হয়েছে, আর এখনও পর্যন্ত কোনো আসামি ধরা হয়েছে না। আর এখনও তারা রাস্তাঘাটে চলাফেরা করে, আমরাও রাস্তাঘাটে যাওয়া আসা করি। আর তারা ফাইলে কয় এটা তোমরা কিচ্ছু করতে পারবাই না, আমরা পেটিনতে অতখান হইয়া জহল্লা এখনও কিচ্ছু করতে পারছো না। আমরা এখনও বর্তমানে আমরা চলাফেরা করি। মধুরবন কাটারপাড়। তারপরে কিতা বিচার লাগে, প্রশাসনের কাছে কিতা বিচার লাগে? এখন পর্যন্ত আসামি ধরেন না, মুখ্যমন্ত্রী কিতা জানাইবা? ন্যায্য বিচার লাগে না কি লাগে? মুখ্যমন্ত্রী আমরা জানাইলাম আমরা ন্যায্য বিচার লাগে। তারা এখনও ধরা হয়েছে না, যেন রাস্তাঘাটে চলাফেরা করেন। এই পাড়া প্রতিবেশীর মুরব্বী এবং যুৱকসকল, পাড়া প্রতিবেশীর মহিলাসকল আজকে বিগত 24 তারিখে একটা ভূমাফিয়ারা এই গল্লিতে একটা অঘটন ঘটাইছিল। ভূমাফিয়ার দালাল যারা এরা, কিন্তু এখন পর্যন্ত যে ভূমাফিয়ারা জমিন এখানে 60 থেকে 70-80 বিঘা জমিন খরিদ করছে, করার সত্ত্বে এখানে যে 25-30টা ঘর বাড়ি আছে, এই জায়গাটাও তারা দখল করার লাগে বহুত সময় বহুত দিন প্রলোভন দেখাইয়া এখানে তারা দখল লওয়ার লাগে প্রচুর চেষ্টা করছে। এই পাড়া প্রতিবেশীর ময়মুরব্বী হলরা বহুত হুমকি ধমকি দিছে। এখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটার 4-5 বার সরকারি কাজ হয়েছে। এই রাস্তাটাও তারা বিভিন্ন সময় এইখানে কইছে যেহেতু রাস্তাটা তারা বন্ধ করে দিব। এই পাড়া প্রতিবেশীর মানুষ এই রাস্তা দিকে চলাফেরা করতে পারতো না। বহু সময় বিভিন্ন সময় ইয়া হুমকি ধুমকি দেখাইছে। দেখানির পরে তারা একজনে কইছে যেহেতু তারা কোর্ট তারা রাতো, পুলিশ প্রশাসন তারা রাতো, কোন দিকে যেতে আমরা রাস্তার চলাফেরা বন্ধ করে দিব। যার কারণে এই পাড়া প্রতিবেশীর মানুষ বহুত আতঙ্কিত আছে, রাস্তা দিকে চলাফেরা করতে পারে না। এই ভূমাফিয়ারা বাড়ি দখল এই জমিন জায়গা দখল করার লাগিয়া বহুত দিন বহুত কিছু করছে। এই পাড়া প্রতিবেশী ময়মুরব্বীর গালিগালাজ দিছে, হুমকি দিছে, দেওয়ার কারণে এই পাড়া প্রতিবেশী মানুষ বহুত আতঙ্কিত আছে। যার কারণে মারধর করছে। এখানে মহিলা হলের উপরে জমি দখল করাতে মহিলা হলের উপরে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত পর্যন্ত করছে।
নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত ধলাই দলবদ্ধ হামলায় প্রাণ হারাতে হলো এক যুবককে। হত যুবকের নাম বাবু লস্কর, বয়স 27। ঘটনাটি ঘটেছে ধলাইয়ের জামালপুরে। খবর অনুসারে স্থানীয় জাকির হোসেন এবং আনোয়ার হোসেনের মধ্যে টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সাকিবের কাছে 10,000 টাকা পাওনা ছিল আনোয়ারের, কিন্তু সাকিব দীর্ঘদিন ধরে এই টাকা পরিশোধ করছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে গতরাতে রক্তাক্ত ঘটে যায় জামালপুরে। অভিযোগ, রাতে সাকিব তার দুই বন্ধুকে নিয়ে কোনো একটা জায়গায় যাওয়ার পথে আনোয়ার সহ 20 জনের একটি দল হামলে পড়ে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে। সাকিব ও তার দুই বন্ধুর উপর উপর্যুপরি হামলা চালায় তারা। দলবদ্ধ এই হামলা থেকে সাকিব ও তার এক বন্ধু পালাতে সক্ষম হলেও পালাতে পারেনি বাবু লস্কর। তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে আশপাশের জনতা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান, কিন্তু লাভ হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে হামলা চালিয়ে আনোয়ার ও তার সঙ্গী সাথীরা পালিয়ে গেলেও জামালপুরের জনতার ক্ষোভ আছড়ে পড়ে আনোয়ারের বাড়িতে। জনতা আনোয়ারের বাড়িঘর ভাঙচুর করেন, চুরমার করে দেন তার একটি গাড়িও। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, সিআরপিএফ। তারা নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরে পুলিশ আনোয়ারের বাড়ির দুই মহিলাকে আটক করে, কিন্তু আনোয়ার ফেরার। এই ঘটনাকে কেন্দ্র করে জামালপুরে বিরাজ করছে উত্তেজনা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার শত্রুতা এখন থেকে নয়, আজ বিগত 1 সাল থেকে আমি তার একটি বোলেরো গাড়ি আছে, এটা চালাইতাম। তাহলে মাউসার রোড, এখানে অনেক লোকজন আছে। মাউসার রোডে যেতে হইলে বড় টেটের টায়ার লাগে। এই শোরুমে যেটা টায়ার দিয়ে হয়, এটা দিয়ে গাড়িটা আপ ডাউন করতে পারে না, লুট গাড়ি। তাই লাইনগুটি টায়ার দিয়ে আমাকে তারা মণিপুর পাঠিয়েছে। মণিপুরতে আসার সময় 22 কুইন্টাল লুট আসলো গাড়িতে। তাহলে তারা গাড়ির টায়ারটা একটু একটু কেটে পড়ে গেছে। ঘরে আসার পরে তারা গাড়িটার জরিমানা দেওয়ার লাগে কইছে 10,000 টাকা। আমি এখন ড্রাইভার মানুষ, 2 টাকা রুজু করলে 10,000 টাকা তারা কিরকম দিব? তাও তাতে বিবাদ লাগিয়ে আমার লগে মায়ের পিট করছে তারা। আর তা লইয়া আজকে পর্যন্ত মার্ডার করছে তারা। তো ওখানে সবার কাছে আমার অনুরোধ, একবার তোমার মার্কেটে আসলো দিনও তারা একবার আক্রমণ করছে। তাও আমার সেদ মারা লাগে। আমি মোটরসাইকেলে আসলাম, তাও আমার মা চিল্লাচিল্লি বুনিয়া মানুষ, লোকজন, গ্রামের লোকজন আইছে। তারপরে আমার মা গিয়া জাপ দিয়া তার উপরে পারছে। আমার মার হাতে একটা সেদ লাগছে, 2টা আঙ্গুল কাটছে। আমার মা এখনো করে নাই। আমার বোনি বাইক গিয়া ডরাইয়া রইত্রা মা। তারপরে আমি ঘরে যাবাত না, আমার মুরুগটা দোকানের লাগে। আমার স্ত্রীও বাড়িতে নাই, তার বাপর বাড়ি চলে গেছে। তো আমি মুরুগটা দোকানে লাগে আমি ঘরে গেছি। তার লগে আমার লগে ওই বন্ধুর 2জনটা বাড়ি আইছে, তারা পয়সা নেওয়া গেছে। তার লগে আক্রমণটা করে লিয়েছে। আমি কেস দিয়া খালি 10 মিনিট পরে, কেস দিয়া 10 থেকে মোটামুটি ঘরে যাওয়ার পরে আমার আক্রমণ করছে। এখন তোমার হাসপাতাল গেলে কিতা কইছেন তারা? তোমার মেডিকেল যাবার লাগে কইছেন না বাড়ি যাও কি কইছেন? মেডিকেল যাবার লাগে কইছেন না। আমার তো একটা জানোর ধরে আমি একটু ইঞ্জেকশন মারছেন, আমার মাথার দিকদারে করে। আমি আইয়া কইছি আমি ঘরে গেলে আমি ঠান্ডা লাগে, আমি ঘরে গেলে ঘুমাই। আমি সকাল হইলে আমার যেন লেমা লাগে নিবা ঘর। তখন আমার বেশি ঠান্ডা লাগে। আমার ইঞ্জেকশন 3টা মারছেন তারা। নার্স সকলে কইছেন যাও কি। তোমার কোনো প্রেসক্রিপশন দিছেন নি? দিছেন একটা আমারে প্রেসক্রিপশন। আমার লগে আমার আরেকজন গেছলা, তার কাছে রইছে প্রেসক্রিপশনটা। এখনো আইছি আমি হাসপাতাল থেকে। এই প্রেসক্রিপশনটা নিয়ে আইছি আমি। তার নার্সরা কইছে সকাল টাইমে তোমার মাথার অসুবিধা করলে তাহলে মেডিকেলে যেতে পারো আপনি চিকিৎসার জন্য। তাও দিনের আমার কাছে এই কেসের কপিটা এখনো আমার ফোনে আছে। আমি জেরক্স লইতে পারি নাই, জেরক্সের দোকান আসলে আমি ফোনে নিয়ে নিচ্ছি। 7 দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। দীর্ঘ বছর থেকে কাজ করে আসা অস্থায়ী কর্মীরা চাকরি স্থায়ীকরণ, স্থানীয় যুবক যুবতীদের নিযুক্তি সহ 7 দফা দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। এনআইটির প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন অস্থায়ী কর্মীরা। তৎসঙ্গে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন এনআইটির চত্বর। এনআইটির কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন অনশনকারী অস্থায়ী কর্মীরা। নিযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এনআইটির কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলেন প্রতিবাদকারীরা। শীঘ্রই দাবি পূরণ না হলে এই অনশন থাকবে বলে হুঙ্কার প্রদান করেন এনআইটির অস্থায়ী কর্মীরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মাস্টারুল যারা 83 করতেছে, 90 করতেছে, এখন পর্যন্ত করিয়া যাইতেছে, তারা না রেগুলার করিয়া অন্যরে আবার এখানে এস্টাবলিশ করা হইতেছে। কেন করা হইতেছে? তারা কি দেখবে না যে কাজ চালাইয়া যাইতেছে? এরাও তো ভবিষ্যৎ নিয়ে মাস্টারুলের মিনিমাম বেতন যেটা ওটা 1 বছর থেকে স্ট্যান্ড হয়ে রাখা, হোল্ড করে রাখা, ওটাও বাড়ানি হয় না। আচ্ছা, তারপরে অবৈধভাবে অনেক নিযুক্তি হয়েছে, সেই নিযুক্তিকে বাতিল করে আমাদের স্থানীয় মানুষদেরকে চাকরি দিতে হবে। করোনার ঠিক আগ মুহূর্তে 9 জন মানুষকে এখানে চাকরি দেওয়া হয়েছে অবৈধভাবে। কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নেই, কেউ জানে না, তলে তলে চাকরি দিয়েছে। তাই করোনার সময় আমরা সেটা বলতে পারিনি, করোনা এসে গেছে তার জন্য আমরা যোগাযোগ করতে পারিনি। এই 9 জনকে অতি সত্বর বহিষ্কার করতে হবে।
যেতে বাধ্য হয়েছি এবং আন্দোলন শুধু এবার যদি আমাদের রক্তক্ষয়ী আন্দোলন হবে, আমরা যখন পর্যন্ত আমরা আমাদের দাবি এখান থেকে আমরা নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দীর্ঘ থেকে দীর্ঘতর হবে অনির্দিষ্টকালীন আন্দোলন এবং আমাদের প্রক্রিয়া সাধারণভাবে শুরু হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন আমরা করে যাব, কিন্তু আমরা একটা আশ্বস্ত করতে চাই এনআইটি কর্তৃপক্ষ এবং প্রশাসনকে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। এই প্রতিষ্ঠান আমাদের অঞ্চলের প্রতিষ্ঠান, এই অঞ্চলে একটা বরাকের গর্ব, এই প্রতিষ্ঠান আমাদের আসামের একটা গর্ব। কাজে এই প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হোক আমরা মাস্টারুল ওয়ার্কারও চাই না। এবং মাস্টারুল ওয়ার্কারদের কাজ করার পরেও এখানে অনেক শিক্ষক যারা স্টুডেন্ট ছিল আজকে এখানে প্রফেসর হয়েছে, কিন্তু এনআইটির মাস্টারুলদের কর্মীরা এখনও সেই মাস্টারুলই হয়ে আছে। টোটাল কতজন আছে স্টাফ? এখন বর্তমানে 93 জন আছে। 124 জন ছিল, কেউ স্বর্গপ্রাপ্ত হয়েছে, ওনাদের পরিবার এখন বিপন্ন, আর কেউ বর্তমানে রিটায়ার্ডের দুর্গরায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এনআইটি কর্তৃপক্ষ বারবার গাফিলতি করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, এবং আমরা যদি দিল্লি থেকে যোগাযোগ করি ওনারা এখান থেকে গিয়ে নাড়াচাড়া করে যাতে মাস্টারুলদের চাকরি স্থায়ীকরণ না হয়। কাজে এই সমস্ত কালফিটদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে এবং আমাদের এই অঞ্চলের যে সমস্ত লোকের এখানে জায়গা জমিন গিয়েছে, প্রথমে এবারের যে নতুন নিযুক্তি হবে যদি হয় তবে প্রথমে এখানে স্থানীয়দের নিযুক্তি দিতে হবে, তারপর অন্য কথা। আচ্ছা, এখন আপনারা এবং আমাদের মহামান্য প্রধানমন্ত্রী বলেছেন 3rd গ্রেড এবং 4th গ্রেডের কোনো ধরনের ইন্টারভিউ নেই, উনি ভাষণে বলেছেন। আমরা সাধারণ মানুষ ওনাকে আমরা বিশ্বাস করি, ওনার ভাষণগুলো আমরা শুনি। আমরা সবাই আমাদের নরেন্দ্র মোদীর চিন্তাধারা নিয়ে আমরা অঞ্চলে থাকি। ওনারা বলেছেন 3rd গ্রেড আর 4th গ্রেডের ইন্টারভিউ কি, ওনাদের মার্কশিট নেন, যদি দেখেন মার্কশিট ভালো ওনাদেরকে চাকরি দিয়ে দেন। এনটি আবার কি, এনটি এর মাধ্যমে এখানে ওনাদেরকে বাইরে নিয়ে, আসামের বাইরে নিয়ে এখানে ওনাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, আর তলে তলে যারা চাকরি দেবে ওনাদেরকে এখানে শিলচর এনআইটিতে এখানে ইন্টারভিউ নেওয়া হয়েছে। কেন? বৈষম্যমূলক আচরণ। কেন? এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এবং এখানে কিছু প্রফেসর এবং কর্মীরা এই এনআইটিকে ওনাদের কুটুম ঘর বানিয়ে নিয়েছে। ওনাদের আত্মীয়ের চাকরি লাগে, ওনাদের কুটুমের চাকরি লাগে, ওনাদের শালার চাকরি লাগে, ওনাদের ভাতিজার চাকরি লাগে, সব চলছে। এনআইটির কর্তৃপক্ষের যে এই যে বৈমাতৃ সুলভ আচরণ আমরা কোনো অবস্থায় মানব না, তার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। এবং যখন পর্যন্ত আমরা মাস্টারুলের ইউনিয়নের দাবি পালন করা না হবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে ধাপে আমাদের অনির্দিষ্টকালীন চলবে। লালা রুরাল কলেজের ডিগ্রির ছাত্র বিশাল নাথ ওরফে কিরণ বাড়ি আসার পথে নিখোঁজ হয়ে যায় 8 জানুয়ারি সোমবার। তার বয়স 22 বছর। বিশালের বাড়ি শ্রীকোনার চিবিটা বিচিয়া কুয়ারপাড়ে। জানা যায় সে লালাবাজারে কাকার বাড়িতে থেকে পড়াশোনা করত। গত সোমবার অর্থাৎ 8 জানুয়ারি শ্রীকোনার বাড়িতে আসার পথে নিরুদ্দেশ হয়ে যায়। সে পড়াশোনায় ভালো ছাত্র ছিল এবং ইন্ডিয়ান নেভিতেও ভর্তির পরীক্ষায় এডমিট কার্ডও সম্প্রতি পেয়েছিল। রহস্যজনকভাবে নিখোঁজ হয় বাড়ির লোক দুশ্চিন্তায় পড়ে যান। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে 9101452293, আবারও বলছি 9101452293 এই নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন জানান বিশালের পরিবারের লোকজন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। কিরণের কাকা, ছোট কাকা, আমরা হয়তো লালার থেকে পড়াশোনা করে রুরাল কলেজের স্টুডেন্ট, ডিগ্রি ফাইনাল ইয়ারের। তার কাকাও দিন বাসাতে আসিল না, কইছে আমি যে বাসাত যাইরাম গিয়া, তার পাপারও কইছে বাসাত যাইরাম গিয়া। তার পাপায় টাকা ফাটাই দিছে 1000 টাকা, টাকা উঠাইয়া বাড়িতে রানা দিল। লাস্ট কল করছে 1টার সময়, এরপরে থেকে তার মোবাইল সুইচ অফ। তখন পর্যন্ত তারা অনেক খুঁজে করেও আমরা বের করতে পারছি না। আর আজকে আমরা বাধ্য হইয়া দিছি নিউজ চ্যানেলে, তখন দেখা যাক সবের সাহায্য আমরা জেলা তারা বের করতে পারি। ওটাও আপনারা একটু সাহায্য করবা। নিখোঁজ সংক্রান্ত এফআইআর করছেন নি? হয়, নিখোঁজ সংক্রান্ত এফআইআর করা হয়েছে। কবে করা লালা থানায় 9 তারিখে করা হয়েছে। 9 তারিখ। 8 তারিখ তো 1টার সময় আমরা রাত্রে তো তার কাকা বাসাতে আসিল না, তারপরে পরের দিন গিয়া কাকা ইয়া করছে। পুলিশে খোঁজাখুঁজি শুরু করছে? পুলিশে তো নিশ্চয় খুঁজাইবা, কেস দিছি। আচ্ছা, করতে লাগে সম্ভবত। এর নাম কি তা জানা কইলো? তার নাম বিশাল নাথ, ভালো নাম, ডাক নাম কিরণ। কোন কি পড়তো? ডিগ্রি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ঠিক আছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 5 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ বিধায়ক সুজামউদ্দিনের উপর। সরকারি ফলক রাস্তায়। ভূমাফিয়াদের দাপটে আতঙ্কিত বেতুকান্দি। শিলচর সদর থানায় মামলা করার পরেও সুবিচার পাননি জনগণ। জমি বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য ধলাইয়ে। দলবদ্ধ হামলায় প্রাণ হারালো যুবক। 7 দফা দাবি শিলচর এনআইটির। অনির্দিষ্টকালের জন্য অনশনে অস্থায়ী কর্মীরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ।
ধন্যবাদ।